সুবহানাল্লাহর এত পাওয়ার। এই সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বলে গো, নবী আমার বলে ওই জান্নাতের গাছের যে ছায়া থাকবে, যে ছায়া থাকবে 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানের মধ্যে রয়েছি অধিকাংশই মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। নবী আমার বলেন এই ময়দানের মধ্যে যখন দিনের আলোচনা কোরআনের বয়ান শুরু হয়ে গেল, মাহফিলের স্টেজের চতুর্দিকে এক একজন রহমতের ফেরেশতা এক একজনের কাঁধের মধ্যে পা কাঁধের মধ্যে দিয়ে দিয়ে আসমানের মধ্যে যখন উঠে যায়, আল্লাহর দরবারে যখন চলে যায়, আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা তোমরা কোথায় থেকে গোল হয়ে আমার দরবারে আসলা বলো। ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ ও দয়ার মালিক, ওই নারায়ণগঞ্জের জমিনে সিংলাবো গ্রামের মধ্যে তোমার কোরআন নবীর শানের বর্ণনা করা হয়। বলে ওইখানের মধ্যে কে বসে আছে? বলে আল্লাহ এমন সন্তান আছে মা নাই বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। সন্তান মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে, মায়ের চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না গো আল্লাহ। বলে সন্তানের মনের তামান্না কি? বলে ময়দানে বসছে মনে বড় আশা নিয়ে গো আল্লাহ, তোমার বান্দা মার ক্ষমার জন্য মাগফিরাতের জন্য ময়দানে বসে আছে। আমি যাব মদিনা, আমি যাব মদিনা, না আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক কিনা? দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সকা না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা? আমার নবী জাহিলিয়াতের যুগের মধ্যে যখন তাশরীফ এনেছিলেন, আরবের এমন একটা সময় ছিল রে বাবা, ওই সময়ের কালে কিছু কিছু গোত্রের মানুষগুলা নারীদেরকে সম্মান করত না। নারী হইলে তারা এমন করত রে বাবা, জিন্দা তাদেরকে পুঁতে ফেলতেন। নারী দেখলে তারা মনে করতেন অমঙ্গল। ছেলে সন্তান হইলে খুব খুশি হইতো, কিন্তু আমার নবী আসার পর বলছে না না, নারী যেমন অধিকার পুরুষও তেমন অধিকার। বলেন না সুবহানাল্লাহ। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সকা তার কিসের ভাবনা। দিলের মাঝে কাবা নয়নে মদিনা, দিলের মাঝে দে দে পাল তুলে দে না, দে দে না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনা যেতে চাই কি চাই না?
হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ প্রত্যেকের আওয়াজকে সোনার মদিনা পৌঁছায় দেখ, বলেন আমিন। বাবারা আমার, আলহামদুলিল্লাহ আমাদের শরীরটা এখন নড়াচড়া হয়েছে কিনা? এখন জিম ধরে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন গরম হয়ে গেছে, ঠিক কিনা? আলোচনা তো দীর্ঘক্ষণ শুনেছেন। আমি আধা ঘন্টা কিংবা 40 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দিব। হুজুর অনেকক্ষণ ধরে বসে আছেন, প্রচণ্ড শীত, মা বোনেরা প্যান্ডেলের মধ্যে আছেন, অনেক কষ্টের মধ্যে রয়েছেন, কষ্ট দিতে চাই না। দোকানপাটে যারা আছেন ভাইয়েরা, যুবক ভাইয়েরা, দয়া করে মাহফিলের মধ্যে চলে আসুন। এই মহতি জলসা আজকে হয়তো আমরা, এটা একটা মাঠ, কিন্তু হাদিসে মোবারকার মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ময়দানে, যেই মাঠে, যেই মসজিদ অথবা মসজিদের মধ্যে আমার আল্লাহর কোন গুণগান, নবীর কোন শান গাওয়া হবে, এ মুমিন, ওই মাঠটা, ওই মসজিদের জায়গা, মাদ্রাসাটা সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গার মধ্যে বসে যদি কোনো বান্দা অপবিত্র নামাজ পড়ে না, ভালো নেকের কাজ করে না, ভালো আমল করে না, মুখটা বড় পবিত্র নয়, এই জবান দিয়া যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আমার নবী বলেন জান্নাতের মধ্যে এই বান্দার নামে একটা গাছ আল্লাহ বৃক্ষরোপণ করে দিবে। সুবহানাল্লাহ, এত পাওয়ার। এই সুবহানাল্লাহ যদি কোনো বান্দা বলে গো, নবী আমার বলে, ওই জান্নাতের গাছের যে ছায়া থাকবে, যে ছায়া থাকবে 500 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা এখানের মধ্যে রয়েছি, অধিকাংশই মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। নবী আমার বলেন, এই ময়দানের মধ্যে যখন দিনের আলোচনা, কোরআনের বয়ান শুরু হয়ে গেল, মাহফিলের স্টেজের চতুর্দিকে এক একজন রহমতের ফেরেশতা এক একজনের কাঁধের মধ্যে পা, কাঁধের মধ্যে দিয়ে দিয়ে আসমানের মধ্যে যখন উঠে যায়, আল্লাহর দরবারে যখন চলে যায়, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা কোথায় থেকে গোল হয়ে আমার দরবারে আসলা বলো। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, ওই নারায়ণগঞ্জের জমিনে সিংলাবো গ্রামের মধ্যে তোমার কোরআন নবীর শানের বর্ণনা করা হয়। বলে ওইখানের মধ্যে কে বসে আছে? বলে আল্লাহ, এমন সন্তান আছে, মা নাই, বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ। সন্তান মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে, মায়ের চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না গো আল্লাহ। বলে সন্তানের মনে তামান্না কি? বলে ময়দানে বসছি মনে বড় আশা নিয়ে গো আল্লাহ, তোমার বান্দা মার ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য ময়দানে বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে এই বান্দা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মুনাজাত দিয়া আমি আল্লাহর দরবারে মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। আমি আল্লাহ ওই চোখের পানির বিনিময় মা বাবার কবর আযাব মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মার কেমন সম্মান রে যুবক! এই মা এত দামি মা, এই মা এত দামি মা এমনি হয় না রে বাবা। বহু পরিশ্রমের বিনিময়ে মাকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সবাই জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে সন্তান, ওয়ালা তানহারহুমা, সাবধান, তুমি যখন সবল হয়ে গেছো, তোমার মা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এমন একটা সময় আসছে রে সন্তান, তুমি এত দুর্বল, প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করেছো, বলতে পারো নাই। মা জননী খাবার মুখের মধ্যে ভাত খাইতেছে, এই সময় ক্রন্দন করতেছো, কান্না করো, কান্নার আওয়াজ
মা জননী কান্নার কারণে খাবার রেখে দিয়ে হাতটা ধুয়ে তোমারে জড়াইয়া ধরছি। জড়াইয়া দইরা তোমার মায়ের বুকের মধ্যে পয়লা লেগে গেল, তোমার পায়খানা প্রস্রাব লেগে গেল। তোমার মা জিদ করে রাগ করে তাড়াইয়া দেয় নাই, এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তোমার নাকে মুখে চুমু দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই মা যখন বৃদ্ধ হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, জ্ঞান পরিপূর্ণ নাই, এখন মা মাঝে মাঝে ভুল করে। মাঝে মাঝে তোমার বিল্ডিং এর ভিতরে ড্রেসিং রুম রয়েছে, ওয়াশরুম টাইস করা রয়েছে, বেসিং রয়েছে, পান খায় মা মাঝে মাঝে পানের ফিসকি ফেলে দেয়, অথবা বাথরুমের মধ্যে গেলে মাঝে মাঝে থুতু ফেলে দেয়। তুমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, মায়ের এই অপকর মায়ের এই কাজ করার কারণে মাকে তুমি নমক দিও না, ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান। এই কারণে তুমি তোমার মাকে দমক দিও না, কষ্ট দিও না। যদি দাও আমি আল্লাহ তোমার আমলকে বরবাদ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এ সন্তান তোমার মা বাবারে সম্মানজনক কথা বলো, যেই আচরণ তোমার মা সহজে বুঝবে। তুমি বাংলাদেশের পড়ালেখা শেষ করে দামি দামি বিল্ডিং এর মালিক হইছো, গাড়ি বাড়ির মালিক হইছো, বন্ধু বান্ধবের সাথে সুন্দর আচরণ করো, ইংলিশে বন্ধু বান্ধবের সাথে কথা বলো, মাধুর্য বজায়া মা বাবার সাথে এমন কথা বলিও না যেই ভাষা যেই কথা তোমার মা সহজ বুঝবে, এমন সম্মান দিয়ে তোমার মা বাবার সাথে আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। উফিউ ওয়ালা তানহারহুমা, শব্দ করিও না। তোমার কোনো মুসিবতের কথা, তোমার বিপদের কথা, যে কথা তোমার মা শুনলে মনে কষ্ট পাবে, ঘুম হারাম হয়ে যাবে, এমন কথা যদি মারে শোনায়া দাও, মা টেনশনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলে না না, তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা তোমার মা যদি শব্দ করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার প্রতি নারাজ হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত যুবক ওই মা বাবারে মার করে, মারধর করে, মা বাবার ভরণ পোষণ ঠিক মতো দেয় না, মা বাবারে খাবার দেয় না। কারণ বিবি আসছে, বিবির কান কথা শুনে শুনে মার পাতিল আলাদা করে দিয়েছে। সন্তান গরুর গোশত নিয়ে আসে, মা ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে আলুর ভর্তা দিয়া খায়। সন্তানের হাতের মধ্যে ইলিশ মাছ দেখে মার মনটা খুশি হয়ে গেছে, আজকে সন্তান ইলিশ মাছ নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসছে, হয়তো আমারে এক টুকরা ইলিশ মাছ দিবে, কিংবা পাক করার পর একটু গরুর মাংস দিবে। কিন্তু হতভাগা মন, হতভাগা কপাল, সন্তান স্ত্রী বাল বাচ্চা নিয়ে আরামে খায় আর ঘুমায়। ওই মা অপেক্ষা রয়েছে কখন সন্তান মা বলে ডাক দিবে, গো মা একটু ইলিশ মাছ দিয়ে ভাত খাও, ও বাবা গরুর মাংস দিয়ে ভাত খাও। কিন্তু না না, সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে যায়, মা যায় নামাজের মধ্যে বসিয়া গভীর রাতে বলে, আল্লাহ এই সন্তানরে না খাইয়ে আমি খাওয়াইছি, এই সন্তান যখন পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পাস করবে, অনার্স পাস করবে, তখন আমি মারে বলছে মা আগামীকাল পরীক্ষা, এতটুকু কথা বলছে, রাতের আধারে যায় নামাজ বিছাইয়া, ও আল্লাহ তোমার দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছি, আল্লাহ সন্তানটারে তুমি ভালো করে পরীক্ষা পাস করাইয়া দিও। আমার সন্তান যদি পাস করে, ভালো চাকরি পাইয়া, আমার স্ত্রী আমার মা, আমি মা তার বাবার নিয়ে ভালো ভালো পরিবেশনা করবে, ভালো আরাম আয়েশ দিবে। কিন্তু আজকে দেখতেছি ভিন্ন, সন্তান নিয়া, বিবি নিয়া, বাল বাচ্চা নিয়ে আরামে খায় আর ঘুমায়, আমি মায়ের খবর নেয় না। এই মা যদি বদদুয়া দেয়, আল্লাহ এইটুকু যদি আল্লাহর দরবারে ছেড়ে দেয়, নবী আমার বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের জন্য যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলে আমি ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর কোন সন্তানের জন্য যদি মা নিঃশ্বাস ছেড়ে দেয়, বদদুয়া দেয়, অদদুয়া দেয়, আল্লাহর দরবারে নিঃশ্বাস ছেড়ে দেয়, বাবা হোক মা হোক, ওই সন্তানের জন্য দোয়াটা হয়ে যায় অভিশপ্ত। বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে ইজ্জত সম্মান করতে হবে। আমরা জানি বাইজিদ মুস্তাবি এমনি আল্লাহর ওলি হয় নাই, মার খেদমতের করার কারণে প্রচন্ড শীত,
এক গ্লাস পানি চেয়েছে রে বাইজিৎ, আমি তোমার কাছে এক গ্লাস পানি চাই, মা অসুস্থ। বাইজিৎ চিন্তা করলেন এত প্রচন্ড শীত, বাড়ির আঙ্গিনার মধ্যে চলে গেলেন, পানির জন্য পানি পায় না, এর থেকে দূরে চলে গেলেন। পানি আইনা দেখতেছেন মা ঘুমিয়ে গেছে, ডাক দিলে মার ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। ওই বাইজিৎ এমনি আল্লাহর ওলি হয় নাই, মাঘ মাসের শীত প্রচন্ড শীত কিতাবের মধ্যে আসছে। বাইজিৎ যেই পেয়ালা ধরে মায়ের শিওরের সামনে দাঁড়িয়েছিল, ওই পেয়ালার সাথে তার আঙ্গুলগুলা প্রচন্ড শীত হওয়ার কারণে বরফের মতো লেগে গেছে। যখন ফজরের নামাজের আজানের সময় হয়, মার ঘুম ভেঙে যায়, তাকায় দেখে বাইজিৎ মায়ের শিওরের সামনে পানি নিয়ে দাঁড়িয়েছে। ছোট্ট বাইজিৎ বলে, রে বাইজিৎ তুমি কি ঘুমাও না? বলে, মা গো মা, তুমি অসুস্থ, পানি চাইছো, এখন দেখলাম আমি যদি তোমার সজাগ করে দেই তোমার ঘুম ভেঙে যাবে, কষ্ট পাইবা, এই জন্য আমি অপেক্ষা করলাম, তুমি যখন ঘুম ভাঙবে তোমার পানি পান করায় দিব। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট বাইজিৎ রে মা কোলের মধ্যে জড়ায়া বলে, গো আল্লাহ, আমার এই ছোট্ট বাইজিৎ আমি মারে মহাব্বত করেছে, আল্লাহ গভীর রজনী তাহাজ্জুদের নামাজের সময় তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো আমার বাইজিৎ রে তুমি জামানার ওলি বানায়া দিও। বলেন না সুবহানাল্লাহ। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, ঠিক কিনা? যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, আওয়াজ দিয়ে, মায়ের দোয়া লও হে মুমিন, আল্লাহ মায়ের দোয়া লও হে মুমিন। মায়ে যখন দোয়া করে চলে যাওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? মা বাবার আঘাত দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। যেই কথায় যে আচরণে মা কষ্ট পাবে, ওই বান্দার আজ হোক কাল হোক অনিবার্যতার ধ্বংস। যারা মা বাবারে আঘাত দিয়েছে, সমাজের দিকে তাকায়া দেখেন, যেই সন্তানগুলা মায়ের গায়ে আঘাত দিয়েছে, বাবার গায়ে হাত তুলেছে, এরা এখন পথের ভিখারিয়া, ঠিক কিনা বলেন? কারণ মা এমন এক জিনিস, আল্লাহ বলে পিতা মাতার দোয়া আমি ফিরাইয়া দেই না, হাত তুলতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এজন্য যুবক ভাইয়েরা, মা বাবারে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে গালমন্দ করা যাবে না। পিতা মাতাকে সন্তুষ্ট রেখে, পিতা মাতাকে খুশি করে, খ্যাতমত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত ক্রয় করার জন্য কবুল করেন, বলেন আমিন। বাবারা আমার, আল্লাহর নবীর বিবি
খাদিজাতুল কুবরা তিনি একজন মহিলা, আমাদের ঘরে মা বোনরা রয়েছে মহিলা। ওই খাদিজাতুল কুবরা এমন একজন আল্লাহর বান্দি, আল্লাহ পাক তাকে তাহেরা উপাধি দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এমন একজন নারী, কিভাবে স্বামীরে খ্যাতমত করতে হয়, একজন আদর্শওয়ালা নারী। একজন স্বামীর খ্যাতমত করে স্বামীকে সন্তুষ্ট করা যাবে। দুনিয়ার মহিলাদেরকে খাদিজাতুল কুবরার জীবনী পড়লে দেখা যায় একজন নারী হিসাবে, একজন স্ত্রী হিসাবে স্বামীর কেমন মহব্বত করেছেন। আল্লাহর নবী একদিন গুনগুন করে কান্না করে, কান্নার আওয়াজ। নবীর স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? কান্নার আওয়াজ করার কারণে বলছে, না না, আমি তোমার কোনো ব্যবহারের দ্বারা কষ্ট পাই নাই, তোমার কোনো কাজের দ্বারা আমার দিলের মধ্যে কষ্ট হয় নাই। ও আমার স্ত্রী, তোমরা আমার সুখের দিনের বিবি। ওই খাদিজা আমার এমন দুঃখের সময় গেল, মদিনার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমার আপন ভাই বলতে কেউ নাই, বোন বলতে কেউ নাই। খাদিজা এমন একজন নারী, 40 বছরের নারী। আমি মুহাম্মদ 25 বছরের যুবক, আমাকে বিবাহ করেছেন। আরবের মহিলাদের মধ্যে ধনাঢ্য মহিলা ওই আম্মাজান খাদিজাতুল কুবরা। আমি নবীর কাছে যখন বিবাহ বসতে আসার পরে দ্বীনের জন্য, ইসলামের জন্য তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। একদিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবে যখন, নবীর উরুর উপরে মাথা রাখলেন আর গুনগুন করে কান্না করেন। আল্লাহর নবী বলে, খাদিজা আপনি কেন কান্না করেন গো? আপনার কি হয়েছে বলেন? আমি আপনারে কষ্ট দিয়েছি, আপনার সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি, এই জন্য কান্না করেন, বলে না। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, আমি এমন একজন মহিলা, আমি আপনারে এই আমার 40 বছর বয়স, আমার ঘরে 5টা সন্তান যখন হয়েছে, আমি কোনোদিন আপনার কষ্ট দিয়েছি কিনা নবী আপনি বলেন? আমার কথার দ্বারা, কাজের দ্বারা, কোনো কিছুর দ্বারা আপনি আঘাত পেয়েছেন? বলে, না না খাদিজা, তুমি আমার কষ্ট দাও নাই। তাহলে কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? দয়ার নবী গো, মায়ার নবী গো, আমি কবরকে ভয় করি, কবরকে ভয় করি। আপনার একটা পুরাতন জুব্বা আমি অনেক দিন আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আমি যদি ইন্তেকাল করি স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই আপনার জুব্বাটা আমার এই কাপনে পেঁচাই আপনি গোরস্থানের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা আমি যদি আমার এই পুরান জামা জুব্বা দিয়ে তোমার এই কাপন দাপন করি, মক্কার মানুষ বলবে, রে দেখ দেখ মুহাম্মদের কাছে ঈশা খাদিজার সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে, এখন মৃত্যুর সময় একটা নতুন মার্কিন পোশাক দেয় নাই, পুরান একটা জামা পেঁচাইয়া কবরের মধ্যে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি বললো, মক্কার মহিলারা কি বললো, আমি কারো কথা শুনতে চাই না। আমার মনের মধ্যে বিশ্বাস, আমার মনের মধ্যে কিন, আপনার জুব্বা মুবারক আমার গায়ে যখন লাগবে, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, এই জুব্বা মুবারকের ফজিলতের কারণে হয়তো আমার কবরের মধ্যে আযাব হবে না, বলেন না সুবহানাল্লাহ। স্বামীর মোহাব্বত দিলের মধ্যে এমন ছিলেন, নবী আমার দ্বীনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে যায়, যখন বাড়ি থেকে বের হয়ে যায় ইসলামের দাওয়াত নিয়ে, পয়গাম নিয়ে, গভীর রাতে রজনী তখন ঘরের মধ্যে আয়েশা হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে যখন সালাম দেয়, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা ঘরের দরজাটা খুলে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলে, রে গো খাদিজা, আপনি কি রাতের আধারে ঘুমান না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার আরবের মধ্যে মা নাই, বাবা নাই, সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, মা বাবা পাগলের মতো হয়ে যায়, সময় মেনটেন করতে না পারলে। কোথায় আমার ছেলে না জানি সন্ত্রাস ধরেছে, না জানি কোনো মুসিবতের মধ্যে হয়েছে, আপনার জন্য কেউ নাই, কেউ নাই, আমি অপেক্ষা থাকি আমার মায়ার নবী, দয়ার নবী কখন আসবে।
এরকম স্বামীর মোহাব্বত লালন করেছে, অন্তরের মধ্যে ভালোবেসেছে আম্মাজান খাদিজাতুল কুবরা। নবী আমার হেরা গুহার মধ্যে দেন মুগ্ধ। আম্মাজান খাদিজাতুল কুবরা 2 বেলা নবীর জন্য নাস্তা নিয়ে ওই হেরা গুহার মধ্যে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। শিহাবে আবু তালিবের মধ্যে 3 থেকে 2.5 বছর আমাকে বন্দি করে রাখলেন। আমি গাছের কাঁচা পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছি। ওই সময় আমার খাদিজা আমারে ছেড়ে যায় নাই। ওই শিহাবে আবু তালিবের মধ্যে আমার খাদিজা 3 বছর আমার সাথে কিও বন্দি ছিল। বলেন না সুবহানাল্লাহ। নবী ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে ওই মক্কার মানুষগুলা নবীকে 3 থেকে 2.5 বছর বন্দি করে রাখলেন। এরপরে ইসলাম বিলীন করে দেয় নাই, এরপরে কোরআন ছেড়ে দেয় নাই। সাহাবায়ে কেরাম নবীর পথে মতে ছিল অনুসরণ করে চলছে। বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনেরা, তাদের কালচার, তাদের কি অবস্থা দেখেন। স্বামী ঘর থেকে বের হয়ে গেলে শুধু স্বামী কাপড় দেয় না, স্বামী বরণ পোষণ দেয় না, স্বামীর বিরুদ্ধে বাবার বাড়ি শুধু অভিযোগ আর অভিযোগ। না না, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন স্বামী আর স্ত্রী যদি হাতে মুসাফা করে, সঙ্গে সঙ্গে তাদের হাতের সগীরা গুনাহ আল্লাহ জড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর দিকে এক নজরে কোন স্ত্রী তাকায়, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, তাদের সগীরা গুনাহ আল্লাহ ঝরায়া দেয়। এই স্বামী মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে করে স্ত্রীর জন্য নতুন পোশাক পরিধান করায়, নতুন পোশাক কিনে দেয়। ওই গাউসিয়ার মার্কেট থেকে শাড়ি অথবা 3 পিস কিনে দেয়। কিন্তু না না, স্ত্রীর বন পোষণ জন্য আপনি কাপড় দিবেন, 3 পিস দিবেন, যত কিছু দিবেন সব কিছুর সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পুরুষ সকাল থেকে সন্ধ্যা বের হয়ে যায় রিজিকের সন্ধানে। বের হওয়ার পরে এই স্ত্রীর জন্য, সন্তানের জন্য যত বরণ পোষণ নিয়ে আসে, খাবার নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে আসে, এগুলো নেওয়ার মধ্যে হাদিস শরীফের আমার নবী বলেন, যেই পুরুষ স্ত্রীর বরণ পোষণ দিল, সন্তানের পড়াশোনার খরচ চালাইলো, অর্থ উপার্জন করে যত কিছু কিনে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলাকে সদকা হিসাবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অনেক নারী আছে স্বামীর সম্পদ নিয়ে পর পুরুষের সাথে ভেগে যা আছে না নাই। স্বামীর কষ্টের টাকা নিয়ে নিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। এই নারী দুনিয়া ও আখেরাতে ধ্বংস। আল্লাহর নবী বলেন, যারা স্বামীর আমানতকে খেয়ানত করে এরা জাহান্নামী। যারা স্বামীর সম্পদকে আমানত হিসেবে খেয়ানত করবে না, আমানত হিসেবে রক্ষক হিসেবে থাকবে, আল্লাহ পাক তাকে তার স্বামীর সাথে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন কবরে রাখা হবে, রাখার পরে নবী যখন কবরে রাখলেন, রাখার পরে নবী কবরের সামনে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলেন এবার বাড়ির মধ্যে চলেন। বলে, না না না, ও আবু বকর, আমার খাদিজা যদি কবরের প্রশ্নের মধ্যে আটকে যায়, আমার খাদিজা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, আমি নবী খাদিজার পক্ষ হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিব্রাইল জলদি করে যাও, নবীর কাছে সংবাদ নিয়ে যাও, আমার খাদিজা যদি কবরের মধ্যে কোনো প্রশ্ন আটকে যায়, আমি আল্লাহ পক্ষ হইয়া খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে মহব্বত করতে হবে। মা বোনেরা, স্বামীর উপার্জন কম, স্বামীর ইনকাম সোর্স কম, ধৈর্য ধারণ করেন, স্বামীকে মহব্বত করতে শুরু করে দেন। ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠিয়ে দেন, নিজে নামাজ পড়ুন, স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দিন। এই ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে বের হয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক ওই বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না, ঘুম থেকে 9টা বাজে উঠে অটো রিক্সা চালায়, 11টা বাজে গাড়ি যখন ধরে, সন্ধ্যাবেলায় দেখে 200 টাকা ইনকাম আছে না নাই। ফজরের নামাজ যদি সে জামাতে পড়তো, নামাজ পড়া পরে নাস্তা পানি খেয়ে আল্লাহর উপর ভরসা করে গাড়ি নিয়ে বের হয়ে যেত। আল্লাহ বলে, বান্দা তুমি আমার আল্লাহর উপর রুজি করে, আমি আল্লাহর উপর ইয়াকিন করে ঘর থেকে বের হয়ে যাও, সালাত আদায় করে, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ।